আচ্ছা, এই ভিডিওতে আমরা হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্কের একটা কমন প্রবলেম আসলে সলভ করব। প্রবলেমটা হচ্ছে ইউআইটা ব্রেক হয়। মানে ইউআইটা হচ্ছে আমরা যে ডিজাইনটা করি ওটা হচ্ছে কোড লেখার সময় কোন কোড হচ্ছে ডিলিট করলে ইউআইটা হচ্ছে চলে যায়, ব্রেক হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমরা দেখবো। আমাদের হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা আছে, ছোট একটা প্রজেক্ট। তো আমরা ইচ্ছাকৃতভাবে হচ্ছে ওই ওই কোডটা হচ্ছে আমরা আসলে ই করব, ডিলিট করে দিব। ইউআইটা ইচ্ছাকৃতভাবে আর কি ব্রেক করবো, ব্রেক করে তারপর এটা কিভাবে সলভ করে দেবো এটা দেখাবো। আচ্ছা, আমার এখানে হচ্ছে দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে লগ ইন ফর্ম, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। আমরা যদি সলিউশন এক্সপ্লোরারে যাই, এখানে দেখতে পাচ্ছি একটা লগ ইন ফর্ম আছে, এই যে লগ ইন ফর্ম সিএস, আর একটা হচ্ছে রেজিস্টার ডট সিএসএস। আমরা হচ্ছে লগ ইন ফর্মে হচ্ছে ফর্মটা হচ্ছে ব্রেক করবো, ইউআইটা আর কি ব্রেক করবো। তো এখানে লগ ইন এই বাটনটাতে ক্লিক করি, একটা ফাংশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা অনেক সময় দেখি যে একাধিক ফাংশন ক্রিয়েট হয় বা হচ্ছে ফর্মের ডিজাইনে ফর্মে হচ্ছে এই যে কোথাও ক্লিক করলে অনাকাঙ্ক্ষিতভাবে হচ্ছে নতুন কোনো হচ্ছে একটা ফাংশন জেনারেট হয়েছে। এখন যেটা একটা ফাংশন জেনারেট হচ্ছে, এটা হচ্ছে আমরা লেবেলে ক্লিক করার কারণে। হ্যাঁ, এই পাসওয়ার্ডে ক্লিক করার কারণে একটা ফাংশন তৈরি হয়েছে যে প্রাইভেট লেবেল টু ক্লিক। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের এটা তো আসলে আমাদের প্রয়োজন নাই, কিন্তু হচ্ছে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে অপ্রয়োজনীয় ভাবে হচ্ছে ওটা তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এটা ডিলিট করে দিই। যখনই আমরা হচ্ছে ডিলিট করব, ডিলিট করে হচ্ছে কন্ট্রোল এস সেভ দিব। তো এখন যদি আমরা লগ ইন সিএসএস ডট সিএস এর ডিজাইনটাতে যাই, দেখতে পাবো যে ইউআইটা ব্রেক করবে। হ্যাঁ, ইউআইটা চলে গেছে। হ্যাঁ, তো এই সমস্যাটা আসলে খুবই কমন। তো এই সমস্যাটা সলভ করা খুবই ইজি। সলভ করার জন্য হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে গো টু কোড। হ্যাঁ, এখানে শুধু ক্লিক করব, ক্লিক করলে হচ্ছে যে ডট লগইন ডট ডিজাইনার ডট সিএস একটা ফাইল ওপেন হয়েছে। আর অটোমেটিক্যালি হচ্ছে আমার কার্সারটা দেখেন যে এখানে হচ্ছে ব্লিঙ্ক করতেছে। তো এটা কিন্তু আমি এখানে আনিনি, এটা অটোমেটিক্যালি হচ্ছে বাই ডিফল্ট ভাবে হচ্ছে এখানে আসছে। হ্যাঁ, তো এই যে যেই লাইনে হচ্ছে ইরর, ওই লাইনে অটোমেটিক্যালি আসছে। আর এখানে ক্রসে দেখা যাচ্ছে যে একটা ইরর। হ্যাঁ, নিচে আবার ইররটা লেখা আছে। তো এই লাইনটা যদি আমরা ডিলিট করে দিই, যদি ডিলিট করি, দেখবেন ইররটা চলে যাবে। হ্যাঁ, নো ইস্যু ফাউন্ড, এখন হচ্ছে জিরো ইরর। তো আপনারা যদি অনেকগুলা লাইন বা অনেকগুলা ফাংশন আছে ডিলিট করে দেন, তো এখানে ইরর কতগুলা ইরর আছে, কতগুলা ইরর আপনাকে সলভ করতে হবে এখানে বলে দিবে। প্রত্যেকটা ইরর, যেখানে যেখানে ইরর আছে প্রত্যেকটা লাইনের নিচে হচ্ছে আপনার ওই যে রেড আন্ডারলাইন থাকে। হ্যাঁ, আমি একটু কন্ট্রোল জেড প্রেস করি। এখন এখন দেখেন এই যে রেড মার্ক করা আছে, যতগুলো লাইনে হচ্ছে রেড মার্ক করা থাকবে আর যতগুলো এরর থাকবে, ওই লাইনগুলো শুধু এভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করে কন্ট্রোল এস সেভ টু দিবেন। সেভ দেওয়ার পর এখান থেকে ইরর হচ্ছে জিরো, নো ইস্যু ফাউন্ড, তার মানে কমপ্লিট, আর ঝামেলা নেই। তখন হচ্ছে এই ফাইলটা আমরা ক্লোজ করে দিবেন। দেন এই লগইন ডট সিএস ডিজাইনটা ছিল আর কি, এটা চলে গেছে, ব্রেক হয়েছে, এটা ক্লিক ক্লোজ করে দিবেন। আর এখন ওপেন করার জন্য হচ্ছে যেই ফর্মটা হচ্ছে ব্রেক হয়েছিল আমাদের হচ্ছে লগইন ডট সিএস, এটা হচ্ছে ফর্মের ডিজাইনটা চলে গেছিল, ব্রেক হয়েছিল। তো এই ফাইলটার মধ্যে গিয়ে হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর জাস্ট ভিউ ডিজাইনারে ক্লিক করলে হচ্ছে আমরা এই ডিজাইনটা আবার ফেরত আসবে। হ্যাঁ, তো এই ছিল মূলত কিভাবে আপনারা হচ্ছে ইউআইটা ব্রেক হলে আবার হচ্ছে ফেরত আনবেন।